এখানে যে আমি যদি তার একটু নাম জানতে পারতাম তো খুশি হইতাম, কারণ আমি নামাজের মশলায় দুয়ার পর মুনাজাতের পরে আমি আল্লাহর কাছে তার নাম ধরে ওশিস ইয়া করে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া চাইতাম যেন উনি ভাই দীর্ঘজীবী হোক, তাদের আয় ইনকাম, তাদের ছেলে মেয়ে এবং সংসার খুব সুখে থাকুক। তুমি খুশি? আমি খুব খুশি। খুব খুশি। তুমি ভবিষ্যতে কি হতে চাও বলো দেখি? আমি ডক্টর হতে চাই। ডক্টর হতে চাও? কি জন্য ডক্টর হবা বলো দেখি? গরিব দুঃখী মানুষের জন্য সেবা করতে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আমার এই উক্তিটি বলার পিছনে কারণ হচ্ছে আপনারা হয়তো আমার কথা শুনেই বুঝে পেরেছেন কি আমি হচ্ছে আপনাদের ভালো লাগা ভালোবাসার ইউটিউব চ্যানেল কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের ওনার। তো আজকে আমি খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। এর পিছনে কারণ হচ্ছে এই যে দেখছি ছোটো বাবা, এই বাচ্চাটিকে নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম। বাচ্চাটি কিন্তু খুব অসহায়, এর বাবা অল্প কিছুদিন আগেই কিন্তু মারা গেছে। তো আমি এই প্রতিবেদন করছিলাম, প্রতিবেদন করতে গিয়ে কিন্তু আমি কান্নায় ভেঙে পড়েছিলাম এবং আপনাদের সবার কাছে আমি একান্তভাবে সহযোগিতা কামনা করছিলাম যে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা দিয়ে যাতে এই ফ্যামিলিটাকে বা এই বাচ্চাটিকে একটু সুন্দর একটা সকাল দেখতে পাই সেই সুযোগটা করি। তো আপনারা যে যতটুকু সম্ভব সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমি যেটা কখনো কল্পনা করতে পারিনি তার থেকেও বেশি সহযোগিতা করেছেন। আমি তার মায়ের নাম্বারটা দিয়েছিলাম, তার মায়ের অ্যামাউন্ট কিন্তু এসেছে এবং এক আমার খুব পরিচিত ভাই, তিনি অবশ্য নাম বলতেও চায় না, তিনি শুধু বললো যে এই বাচ্চাটার কষ্ট দেখে তাকে খুব কষ্ট লেগেছে এবং তিনি বলছে একটা খুব ভালো দেখে কিনে দিতে এবং যে টাকা লাগবে মানে ওটা কিন্তু যে পরিমাণ টাকাটা লাগবে ইনি সেই টাকাটা পাঠিয়ে দেবেন। এজন্যই মূলত আজকে আমাদের কাহারোল হাটে আসে। আচ্ছা, আমরা আজকে এই হাট থেকে ঘুরে ঘুরে দেখবো এবং সব থেকে যেটা ভালো মানে মাঝারি সাইজের গরু সেই গরুটা আমরা কিনে দেবো, যাতে এই গরুটাই এই বাবুরা পালে পেলে গেছে এখান থেকে কিছুটা তারা কর্মসংস্থান নিতে পারে। আচ্ছা, নানারা পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। আচ্ছা, গরু ভালো আর দেখাই সহ কত বললো আমরা সেই অসহায় ফ্যামিলিটির বাসায় আসছি। আপনাদের অনুদান দেখছেন, এই যে গাভী বকনা গরু আর এ পাশে ছাগল, এরা কিন্তু খাচ্ছে, বাচ্চা দুইটা কিন্তু খাওয়াচ্ছে। আপনারা কিন্তু এই বাচ্চা দুটির মুখের হাসির জন্যই কিন্তু অনেক কিছু করেছেন, যেটা আমি কল্পনা করেছিলাম তার থেকেও বেশি আপনারা দিয়েছেন। আপনাদের প্রতি
অসংখ্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন ভাবির সাথে কথা বলতে চাবো, উনি এখন কেমন আছে প্রতিবন্ধী ধরার পরে, আর্থিক কিছু সচ্ছলতা আসছে কি না, আনুষঙ্গিক কিছু তথ্য দিব আমরা। তো সেই সাথে আমরা জানিয়ে রাখি এখানে কিন্তু একটি ঘর মেরামত করা চলছে, কী জন্য ঘর মেরামত করা চলছে এই বিষয়গুলো আমরা একটু কথা বলবো। ভাবি আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো ভাই বর্তমানে আল্লাহর রহমতে আর ভাইদের অনুদানে আর আপনাদের ইয়াতে ভালোই আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনার মুখে হাসি থাক। আপনার জীবনের হয়তোবা যে মূল্যবান জিনিসটি হারিয়ে গেছে সেইটি হয়তোবা আমরা কেউ আপনাকে ব্যাগ দিতে পারবো না। তারপর এখন ভাইদের অনুদানে আপনার এই একই সাথে হ্যাঁ, আমরা এখন বর্তমানে ভালোই আছি। বর্তমানে ভালো আছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে ঘর যেটা নির্মাণ করছেন এটা মূলত কি জন্য বলেন দেখি একটু। আসলে ভাই আপনারা হয়তো দেখছিলেন, এর আগে হ্যাঁ। ভিডিওতে দেখছিলেন, হ্যাঁ। মানে বাড়িটি খুব একটা ভালো ছিল না, ভাঙা ছিল। হ্যাঁ আর এখন অনেক ভাইরা দান করছে, দানের জন্য গাভী, একটা গরু আর ছাগল বাচ্চা কিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ এদেরকে রাখার জন্য যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকে, বাড়িটা ভাঙা ছিল যেন শিয়াল না ঢুকে, হ্যাঁ। আবার চোরেরও ভয় যেন না থাকে, আচ্ছা, আচ্ছা। সেজন্য এই বাড়িটি আমি মেরামত করার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, এখন আজকে কাজ চলছে? হ্যাঁ, আজকেই শুরু করছেন নাকি হ্যাঁ, আগে আজকে শুরু করছি, সকাল 8টার দিক থেকে মানে কাজ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে সব মিলিয়ে যে দর্শকরা আপনাকে যে ভালোবাসাটা দিল, তো সব মিলিয়ে কিছু বলার আছে? আসলে বিষয় হচ্ছে ভাই, এখানে সব মিলিয়ে ওই যে একটা ছাগল আসছে, আবার এক ভাই একটা গরু দান করছে। আসলে এই গরু যে দিছে, যে ভাই গরু আমাকে দান করছে, আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদের ভালোবাসা ইয়া করে তাদের হাসিটুকু ফুটানোর জন্য এই এতিম বাচ্চাদেরকে যে একটা ভাই গরু দান করছে, আসলে সে ভাইয়ের একটু নামটা জানতে চাই। আমিও সে ভাইয়ের নাম জানি না, আপনি শুধু মনে রাখেন ওই ভাই আমাকে বলছে যে আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো এক ভাই এই বাচ্চাগুলোর মুখের কান্না দেখে উনি অনেক কষ্ট পেয়েছে, আমরাও অনেক কষ্ট পেয়েছি, জাস্ট তাদের মুখে সামান্য কিছু হাসি ফোটানোর জন্যই কিন্তু তিনি এটি দিয়েছে। তো তিনি শুধুমাত্র আমাদের কাছে আবেদন করেছে যে আপনি শুধু প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। আসলে ভাই বিষয় তো মানে ওনার নাম ধরে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করে খুব ইয়া করে মানে আল্লাহর কাছে বলতাম যে উনি ভাই সে ভাই আমাকে দান করছে, সেই বাচ্চাদের আমাদের এই বাচ্চাকে দান করছে, মানে ওনার নামটা আমার জানার খুব ইচ্ছে ছিল আমার। আচ্ছা, নাম না জানলেও আল্লাহর কাছে দোয়া করা যায়। সেটা হ্যাঁ, নাম না হ্যাঁ, জানলেও আপনি আল্লাহর কাছে দোয়া জানা চাই। প্রাণ খুলে সবার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই যাতে সবার হাত আল্লাহ আরো ঊর্ধ্বমুখী করতে পারে। এখানে আমাকে ভাই হিন্দু মুসলিম আমার ছেলে মেয়েকে সবই দেখছে, এই হিন্দু মুসলিম বলতে এখানে কোনো পরিচয় নাই, সব মানে ব্যক্তি হিন্দু আমাকে দান মুসলিম করছে, সর্বাত্মক সবাই আপনাকে আমাকে দান করছে, হ্যাঁ। আমার ছেলে মেয়েকে যেন ডালে ভাতে খাওয়াইতে পারি, হ্যাঁ, মানে হ্যাঁ। সুস্থ মনে থাকতে পারি, তাদের লেখাপড়ার দিক থেকে সে প্রতিটা ভাই আমাকে কিন্তু হয়তো ফোন করছিল, প্রতিটা ভাই আচ্ছা, ফোন করে বলছে ছেলে মেয়েকে যেন লেখাপড়া করাই। আমিও খুব খুশি হয়েছি, সে ভাই আমাকে উৎসাহ দিচ্ছে, আমাকে আরো কিছু দেওয়ার অনুদান দেওয়ার চেষ্টা করতেছে, আবার আমাকে আশ্বাসও দিছে অনেক ভাই আমাকে দেওয়ার। বিষয় হচ্ছে এখানে যে আমিও খুব খুশি, আমি এতটুকু এরকম পর্যায়ে আসে যাব, ভাই আমাকে এতটুকু উৎসাহ দিবে এটা আশা করিনি। বিষয় হচ্ছে কি, এখানে আমার যে ধন, যে মূল্যবান রতন আমার কাছ থেকে চলে গেছে, এটা তো আমি আর ফিরে পাবো না, কিন্তু এটা ফিরে পাওয়ার আশাও করা যায় না। কিন্তু তার বিপরীতে ভাইরা যে আমাকে এই পরিমাণে এতটুকু ভালোবাসা দিয়েছে, আমার ছেলে মেয়েদেরকে দিয়ে হয়তো কতগুলো হয়তো আমার ভাইয়ের ছেলের মতো বয়সী হবে, সমবয়সী হবে, মানে কতগুলো ভাই হবে, কতগুলো চাচা হবে, ওরা যে আমাকে উৎসাহ করছে, ছেলে মেয়েকে পালন করার আশা দিচ্ছে, এতে আমি আল্লাহর কাছে খুব খুশি। প্রার্থনা করি তাদেরকে আল্লাহ খুব ভালো রাখুক, তারা হয়তো দেশে বিদেশে বাইরে দেশে আছে, তারা ইয়া থাকুক, ভালো থাকুক, তাদের ফ্যামিলি ভালো থাকুক, আল্লাহর কাছে এই আদনা করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরাও দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, টেনশন মুক্ত থাকেন। আসলে জীবনের যে জিনিসটা চলে গেছে হয়তো আপনি সেটা ফিরে পাবেন না, কিন্তু এই বাচ্চাগুলোর মুখ দেখেই আসলে সবার কষ্ট লাগে। এই বাচ্চাগুলোর মুখ দেখে আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাদের ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারে সেই চেষ্টায় আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা একটু বাচ্চাগুলোর সাথে একটু কথা বলতে চাই। কি বাবু, ছোট বাবু, ভালো আছো? খুব ভালো, হ্যাঁ আছি। আচ্ছা, এই যে তোমার গরুটা পছন্দ হয়েছে তো নাকি? তুমি খুশি? খুব খুশি? খুব খুশি তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বাবু, বলো দেখি একটু আমাদের। 3? আচ্ছা, তোমার নাম কি অনেকে জানতে চায়? রবিউল আউয়াল। স্কুল যাও প্রত্যেক দিন? পড়ালেখা ভালো লাগে? ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা তোমার?
ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা তোমার? ডাক্তার হতে চাই, ভবিষ্যতে মানুষের মানুষের সেবা করতে সেবা করতে চাও, ডাক্তার হতে চাও। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে তোমার যাতে মনের আশা আল্লাহ পূরণ করে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখছেন ছোট বাচ্চাটি, তার মনের আশা সে ডাক্তার হতে চায়। আমরা একটু এই যে ছোট যে মেয়েটি দেখছেন, মেয়েটির সাথে আমরা একটু কথা বলবো। কি বাবু, ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। তোমার নাম কি? আমার নাম মুসাম্মদ মেঘলা। মেঘলা। আচ্ছা, অনেক সুন্দর নাম। এই যে গরুটা পছন্দ হয়েছে তোমার, ভালো লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি নাকি প্রত্যেকদিন ঘাস নিয়ে আসো, ঘাস করে খাওয়া? হ্যাঁ, প্রত্যেকদিন আমি আসি। প্রত্যেকদিন এগুলো আমি এগুলো তুমি নিয়ে আসছো যে তুমি খাওয়াচ্ছ? এগুলা? আচ্ছা আচ্ছা, গরিব দুঃখী মানুষের সেবা করতে চাও ডক্টর হয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেখাপড়া করতেছো ভালোভাবে? হ্যাঁ, ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5। আচ্ছা, ইনশাআল্লাহ ভালোভাবে পড়াশোনা করবা। আমরা চাই আল্লাহ যাতে তোমার মনের আশা পূরণ করে, সব সময় যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারো, সেই দোয়া আমরা কামনা করি। আচ্ছা, এই যে দেখছেন বাচ্চাটি। তুমি ঘাস টাস খাওয়াও? তুমি ঘাস করো? আচ্ছা আচ্ছা, তোমরা একসাথেই ঘাস এগুলো করছো নাকি? স্কুলে যাবা প্রত্যেকদিন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দিছি। আসলে আল্লাহর রহমতে আমরা খুব ভালোই আছি। হ্যাঁ, বর্তমানে আমরা যাচ্ছে দুমুঠো ভাত খাচ্ছি, আবার গরু দান ছাগল দান এগুলো পাইছি। হ্যাঁ। ভবিষ্যতে দেওয়ার চিন্তা করছে। আচ্ছা, আল্লাহর কাছে আদনা রাখি সে ভাইদেরও ভালো রাখুক, তাদের ইনকামের রাস্তাটা আরও দীর্ঘজীবী করে দিক, তাদের ইনকামটা যেন বেশি করে হয় সেরকম ব্যবস্থা করে রাখুক। আর দর্শক ভাইদের কাছে আমি আরেকটা আশা রাখি, যেন তারা যেন প্রাণ খুলে আমার কাছে দোয়া রাখে। আমিও তাদের কাছে প্রাণ খুলে দোয়া রাখি যে আমার ছেলে মেয়ে যে আশা রাখছে, তাদের মনে যে আশা, তার বাবা নাই কিন্তু তারপরও আপনাদের মানে ভাইদের ইয়াতে আশাতে আমার ইয়াটা হয়েছে, মানে ছেলে মেয়েদের আশা আবার করতেছে। মানে আপনি আপনার ছেলে মাঝপথে আমার ছেলে মেয়ে দুটোর আর আমার কিন্তু আশা ইয়া হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। একরকম আসমান যেমন মাথার মধ্যে ভেঙে পড়ে, সেরকম ভেঙে পড়ছিল। পরিস্থিতিতে আমরা পড়ে গেছিলাম। আসলে মাথার উপর থেকে আমাদের ছাদ চলে গেছে। আসল কথা হচ্ছে যে ধন চলে গেছে সেটা তো আর পাওয়ার না, আর এরকম ইয়া না। তো আশা করি দর্শক ভাইরা আমার ছেলে মেয়েকে যেন দোয়া করে, প্রাণ খুলে দোয়া করে, আমার ছেলে মেয়েদের মনের আশা যেন তারা পূরণ করতে পারে। আমরা বাচ্চা দুইটার শুভকামনা করি যাতে তারা তাদের লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারে এবং সবসময় গরিব দুঃখী মানুষের সাথে থাকতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও ভালোবাসা, আমার ছেলে মেয়েদের ভালোবাসা আর সালাম রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।